ডায়ালাইসিস নিলেই জীবন সংকটাপন্ন কিংবা জীবন সায়ান্নে চলে এসেছে, ব্যাপারটি আসলে এমন কিনা? অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা প্রশ্ন করলেন। এটা এক ধরনের আমাদের কিডনি রোগীদের মনে অনেক হতাশার জন্ম দেয়। আমি যেটা বলি রুগীদেরকে, অনেকে বলে স্যার আমার অমুক খালাতো বোন বা আমার মামি ডায়ালাইসিস করে মারা গেছে। তা আমি বললাম আপনার কোনো মামি কি ডায়ালাইসিস না করে মারা যায়নি? বলছে হ্যাঁ তা তো মারা গেছে। আমি বললাম যে এটা তো আপনার হায়াতের একটা ব্যাপার আছে, আপনি যদি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন এটা ডায়ালাইসিস করে আমাদের অন্যান্য দেশে অনেক দিন অনেক বছর মানুষ বাঁচে, আমাদের দেশে লংগেস্ট আমরা 20-25 বছর পর্যন্ত। এবং এখানে আরেকটা মজা হচ্ছে যে এই ডায়ালাইসিসের সিস্টেমটা কিন্তু ইন্টারচেঞ্জেবল। যেমন ধরেন আপনি মেশিনের ডায়ালিসিস আছেন, কোনো কারণে সেটাতে কোনো সমস্যা হচ্ছে, আপনি পেরিটোনিয়াল ডায়ালিসিস যেতে পারলেন। পেরিটোনিয়াল ডায়ালিসিস কোনো সমস্যা হচ্ছে, আপনি ট্রান্সপ্লান্টে যেতে পারলেন। এই যে আপনার জন্য কিন্তু রিপ্লেসমেন্ট থেরাপির অপশনগুলো ওপেন আছে। এবং হিমোডায়ালাইসিস করে আমি তো বলেছি প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, নিজের গাড়ি নিজে ড্রাইভ করে ডায়ালিসিস সেন্টারে এসে ডায়ালিসিস করে তারপর আবার গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। কাজে ডায়ালিসিস যদি কেউ সুন্দরভাবে ভালো সেন্টারে ভালোভাবে করতে পারে, তার এডিকুয়েট ডায়ালিসিস, এডিকুয়েসি অফ ডায়ালিসিস বলে একটা টার্ম ইউজ করা হয়, টেকনিক্যাল টার্ম। এডিকুয়েট ডায়ালিসিস যদি কারো হয়, তার কিন্তু একদম নর্মাল রোগীদের, নর্মাল মানুষের কাছাকাছি লাইফ স্প্যান তার হতে পারে। এটা কেউ বলতে পারবে না যে কে কতদিন বাঁচবে। তবে আমাদের লং টার্ম ডায়ালিসিসের লাইফ স্প্যান, আমি তো বললাম আমরা 25 বছর পর্যন্ত এক রোগীকে ডায়ালিসিস করতেছি। কিন্তু হ্যাঁ, যাদের কোমরবিডিটিস বেশি, যেমন ধরুন কারো ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস, কারো হার্ট ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে আসলে রোগী অনুসারে সেই বিষয়টি নির্ধারিত হয়ে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডায়ালাইসিস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নিব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ERCP literally meaning endoscopic retrograde pancreatoduodenoscopy, ERCP। তো এটা অ্যাকচুয়ালি কোনো সার্জারি না, এটা একটা প্রসিজিওর, মিনিমাল ইনভেসিভ প্রসিজিওর, যার মাধ্যমে পিত্তনালী, অগ্ন্যাশয় নালী এবং লিভার এবং প্যানক্রিয়াস রিলেটেড অনেক জটিল সমস্যার অনেক সহজ সমাধান করা হয়। সাধারণত একটা এন্ডোস্কোপি, বিশেষ ধরনের এন্ডোস্কোপিক প্রসিজিওরটা ERCP। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।